नमस्कार तुम्हारे चैनले आरो एक नतून भिडियो निये चले एसेछि। प्रत्येकेर मतो भिडियोटा खूबই गुरुत्वपूर्ण होते चलेছে। भिडियोटा मनोयोग सहकारे शेष पर्यन्त देखबेन। जेमन कि थाम्बनेल थेके अवश्यई बुझते पारछेन नबान्न स्कलारशिपेर पेमेंट 2024 नबान्न स्कलारशिपे 10,000 टाका भोटेर आगे पाबे छात्रछात्रीरा किना आजकेर এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আলোচনা করব এবং ভিডিওটা পুরো দেখলে আশা করছি আপনারা বুঝতে পারবেন যে কবে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হবে। তো আর একটা কথা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের কি রয়েছে নবান্নর তরফ থেকে অনেক আপডেট রয়েছে, তো বিস্তারিত ভিডিও মানে আলোচনা করছি। তো চলুন বিস্তারিত ভিডিও আলোচনা করা যাক। ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার নবান্ন স্কলারশিপ পেমেন্ট আপডেট 2024। পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় এবং স্কলারশিপ হলো নবান্ন স্কলারশিপ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এই স্কলারশিপের সূচনা করেন। যেমন তোমরা সকলে জানো 2023-24 শিক্ষাবর্ষে যে সকল ছাত্রছাত্রীরা নবান্ন স্কলারশিপ আবেদন করেছিলে তাদের জন্য খুশির খবর, বর্তমানে নবান্ন স্কলারশিপের ফান্ড অ্যাভেলেবেল হয়ে গিয়েছে এবং ধীরে ধীরে ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। যেমন কি তোমরা সকলে জানো অনেকের টাকা ঢুকছে নবান্ন স্কলারশিপের তরফ থেকে। যে সকল ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত নবান্ন স্কলারশিপ থেকে টাকা পায়নি এই মুহূর্তে তাদের কী করণীয় এবং তারা কবে টাকা পাবে এই নিয়ে আজকের এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করছি। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং কবে টাকা পাচ্ছেন সমস্ত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। যেমন কি এক নজরে কী কী দেখবো আমরা, নবান্ন স্কলারশিপের টাকা কবে পাবে এবং দ্বিতীয়ত কি লোকসভা ভোটের আগে কি টাকা ঢুকবে এই নিয়ে অনেকের মনে সংশয় রয়েছে যে টাকা কি তাহলে ভোটের আগে ঢুকবে না পরে ঢুকবে দেরি করে। তো সেক্ষেত্রে আজকেও তোমাদের এই মনের প্রশ্নটা উত্তর দিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক। নবান্ন স্কলারশিপের টাকা কবে পাবে? 2023-24 শিক্ষাবর্ষে যে সকল ছাত্রছাত্রীরা নবান্ন স্কলারশিপ আবেদন করতে বা তাদের বর্তমান স্কলারশিপের স্ট্যাটাস আন্ডার প্রসেস হয়ে রয়েছে, অনেকেই তোমাদের স্ট্যাটাস শো হয়েছে। যেমন কি আমি আগের ভিডিও বলেছিলাম কীভাবে তোমরা যে স্ট্যাটাসটা তোমরা দেখবে, তো সেক্ষেত্রে তোমরা একবার স্ট্যাটাসটা দেখে নেবে। যদি সেখানে আন্ডার প্রসেস হয়ে থাকে এবং কিছু কিছু ছাত্রছাত্রীরা প্রায় 2 মাসের অধিক সময় ধরে স্কলারশিপের আন্ডার প্রসেস রয়েছে, তোমরা যেমন কি অনেকে বলেছিলে যে প্রায় অনেকটা সময় ধরে 1-1.5 মাস বা 2 মাসের অধিক সময় তোমাদের যদি স্ট্যাটাস আন্ডার প্রসেস হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু তারা এখনও টাকা পাননি। এক্ষেত্রে জানিয়ে রাখি নবান্ন স্কলারশিপের ফান্ড অ্যাভেলেবেল হয়ে গিয়েছে এবং ধীরে ধীরে ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে। যেমন কি তোমরা পাশাপাশি যদি খোঁজ করো তো অবশ্যই দেখবে যে অনেকেই প্রায় টাকা পেয়েছে। এবারে তোমরা কয়েকদিনের মধ্যে টাকা পেয়ে যাবে, এক্ষেত্রে চিন্তার কোনো বিষয় নেই বা চিন্তার কোনো কারণে তোমরা টাকাটা পাবে। এক্ষেত্রে অবশ্যই জানিয়ে রাখি স্কলারশিপের টাকা পাওয়ার পরেও বিভিন্ন টেকনিক্যাল সমস্যার কারণে স্কলারশিপের পোর্টাল থেকে তোমাদের কাছে মেসেজ আসে না এবং যদি ব্যাংকের সাথে মোবাইল নম্বর যুক্ত না হয়ে থাকে সেক্ষেত্রে তুমি কোনো মেসেজ পাবে না বা যে টাকা ঢুকছে সেক্ষেত্রে তোমরা কোনো মেসেজ পাবে না। তাই অবশ্যই যদি তুমি কোনো মেসেজ না পেয়ে থাকো তাহলে একবার তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারো বা ব্যাঙ্ক বই পাসবুকটা আপডেট করে নিতে পারো, তা সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। এবার দেখে নেব নবান্ন স্কলারশিপের টাকা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি ঢুকে থাকে তাহলে একবার তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারো। এবং এবার দেখে নেব যে স্কলারশিপের টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হলে তোমার কাছে স্কলারশিপের পোর্টাল থেকে কী রকম মেসেজ আসে। অনেকে প্রশ্ন হয়ে থাকে তো কী হিসেবে মেসেজটা আছে, যেমন কি দেখতে পাচ্ছ তোমাদের এরকম একটা মেসেজ চলে আসবে, এটা তোমার ইওর ক্লেম অফ আরএস তোমাদের 10,000 টাকা ইজ রিলিজড ফর ক্যালকাটা পিএও এবং 1। তো এই হিসেবে তোমাদের যেমন কি এখানে একটা মেসেজ শো হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের মেসেজ এরকম একটা চলে আসবে যে তোমাদের 10,000 টাকা ক্রেডিট হয়েছে তোমাদের নবান্ন স্কলারশিপের তরফ থেকে এবং তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে দেওয়া থাকবে যেমন কি দেখতে পাচ্ছ এবং সে নিচে তোমাদের তারিখটা এখানে শো হয়ে যাবে যে কবে তোমাদের টাকাটা ঢুকছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো অবশ্যই তোমরা মেসেজটা চেক করো এবং যদি মেসেজ না ঢুকে তো সেক্ষেত্রে তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে একবার বইটা আপডেট করে নাও বা ব্যাঙ্কের তোমাদের ব্যালেন্সটা চেক করে নাও, সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। যদি কোনো কারণে তোমার মোবাইল নাম্বারটা না অ্যাড করা থাকে তো অবশ্যই এই কাজটা তোমরা করতে পারো। তাহলে যদি টাকাটা ঢুকে থাকে তাহলে তোমরা সেখানে ব্যাঙ্ক ব্যালেন্সে তোমরা দেখতে পাবে যে টাকাটা ঢুকছে না ঢুকেনি। এবারে অনেকের প্রশ্ন ছিল তাহলে কি লোকসভা ভোটের আগে কি টাকা ঢুকবে? যেহেতু সামনে লোকসভার ভোট রয়েছে তাই সরকার চাইবে ছাত্রছাত্রী অ্যাকাউন্টে যতটা শীঘ্রই সম্ভব স্কলারশিপের টাকা ক্রেডিট দেওয়ার। তাই সেক্ষেত্রে অবশ্যই আশা করা যায় যে লোকসভার ভোটের আগে সমস্ত ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে নবান্ন স্কলারশিপের টাকা দিয়ে দেওয়া হবে।
তো এটা কোনো বিষয় নয় যে লোকসভার সামনে ভোট আছে তাকে উপেক্ষা করে টাকাটা দেবে। সেক্ষেত্রে সরকারের তরফ থেকে হয়তো বা তোমাদের সকলের যেহেতু ভোট আছে সামনে উপেক্ষা করে, তো সেক্ষেত্রে সেই কথাটা যদি তোমরা বলো তাহলে সেক্ষেত্রে হয়তো বা তোমাদের অ্যাকাউন্টের সমস্ত টাকাগুলো তোমাদের ক্রেডিট হতে শুরু করবে। যেমন দেখেছিলে যাদের কিছু আন্ডার প্রসেস রয়েছে, তো সেক্ষেত্রে আন্ডার প্রসেস থাকার পরে তোমাদের অনেকেরই টাকা ঢুকছে এবং অনেকেরই 2 মাস 1.5 মাস তোমরা দেখেছিলে যে স্কলারশিপের টাকা ঢুকছে না এবং আন্ডার প্রসেস সেই মেসেজটা এখনও শো হচ্ছে, অর্থাৎ সেই স্ট্যাটাসটা শো হচ্ছে। তো বলে রাখি তোমাদের চিন্তার কোনো বিষয় নেই, তোমাদের সকল ডকুমেন্ট ঠিক থাকে তো অবশ্যই তোমাদের টাকাটা ঢুকবে। এবং আরেকটা কথা যেমনকি আমি বললাম যে নাম্বার যদি না অ্যাড থাকে অবশ্যই তোমরা ব্যাংকে গিয়ে নাম্বারটা অ্যাড করে নাও, এবং যদি তার আগে মনে হয় যে টাকা আমার ঢুকে গেছে তো সেক্ষেত্রে তোমরা ব্যাংক ব্যালেন্সটা একবার চেক করে নিতে পারো। এবং তাছাড়াও তোমাদের বইটা একবার আপডেট করে নিতে পারো যাতে কোনো রকম সমস্যা বা তোমাদের ব্যাংক রিলেটেড যদি কোনো সমস্যা হয়ে থাকে তো অবশ্যই এটা সমাধান করে নিতে পারো। যেহেতু সামনে ভোট খুব শিগগিরই তোমাদের জানো সকলেই, তো সেক্ষেত্রে তোমার টাকাটা হয়তো বা কিছুদিনের মধ্যে ক্রেডিট হয়ে যাবে এবং সে নিয়ে কোনো চিন্তা করার বিষয় নেই। টাকাটা যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তো সেক্ষেত্রে তোমাদের তোমার সেটা অটোমেটিক তোমরা দেখে নেবে একটু, তো সেক্ষেত্রে টাকাটার বিষয় নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। তো আজ এই পর্যন্ত। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা যাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, এবং অবশ্যই যদি কোনো সমস্যা হয় থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা যাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।